আজকে আমরা যে অধ্যায়টি আলোচনা করব সেটি হচ্ছে আলোর বিচ্ছুরণ ও বিক্ষেপণ। তো সর্বপ্রথম স্যার আইজ্যাক নিউটন লক্ষ্য করে যখন সাদা আলোকে প্রিজমের মধ্যে দিয়ে পাঠানো হয়, সে সাদা আলোটি 7টি বর্ণের আলোতে বিভক্ত হয়ে একটি আলোর পটি গঠন করে। এই আলোর পটিকে বলা হয় বর্ণালী। এবং এই যে সাদা আলো 7টি বিভিন্ন বর্ণের আলোতে বিভক্ত হয়ে যাওয়ার ঘটনাটিকেই বলা হয় আলোর বিচ্ছুরণ। এবং সেটা যে কোনো যৌগিক আলো বা মিশ্র আলোর ক্ষেত্রেও হতে পারে। তো এখন এই সাদা আলো 7টি বর্ণে বিভক্ত হওয়ার কারণ কি? কারণ হচ্ছে যে সাদা আলোর মধ্যে যে 7টি বর্ণের আলো আছে, যখন শূন্য মাধ্যম দিয়ে আলো যায় তখন প্রতিটি বর্ণের আলোর গতিবেগ একই থাকে, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর যা গতিবেগ তার সঙ্গে প্রত্যেকটি বর্ণের আলোর গতিবেগ সমান। কিন্তু যখন এই সাদা আলো প্রিজমের মধ্যে বা কাঁচ মাধ্যমে প্রবেশ করে তখন এই বিভিন্ন বর্ণের আলোর গতিবেগ আলাদা আলাদা হয়। তো তোমরা জানো যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ভর করে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ ও ওই মাধ্যমে আলোর গতিবেগের অনুপাতের উপর। এর ফলে যেহেতু লাল বর্ণের আলোর গতিবেগ সব থেকে বেশি, তাহলে লালের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক সব থেকে কম। এই জন্য লাল বর্ণের আলো খুব কম পরিমাণ বেঁকে যায়। কিন্তু বেগুনি বর্ণের আলোর গতিবেগ সব থেকে কম এর মধ্যে। তাহলে বেগুনি বর্ণের ক্ষেত্রে এই প্রিজমের বা কাঁচের প্রতিসরাঙ্ক সব থেকে বেশি, ফলে বেগুনি বর্ণের আলো বেশি পরিমাণ বেঁকে যায়। এর ফলে বিভিন্ন বর্ণের আলোর ক্ষেত্রে কাঁচের প্রতিসরাঙ্ক বিভিন্ন হয় এবং প্রত্যেকটি বর্ণের আলোর বেঁকে যাওয়ার পরিমাণও বিভিন্ন হয়। ফলে সাদা আলো 7টি বিভিন্ন বর্ণের আলোতে বিভক্ত হয়ে একটি আলোর পটি গঠন করে এবং এটাকে সংক্ষেপে আমরা বলি বেনিয়া সহকলা, অর্থাৎ বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা এবং লাল। তাহলে যখন সাদা আলোকে প্রিজমের উপর ফেলা হচ্ছে তখন সেই সাদা আলো 7টি ভিন্ন ভিন্ন বর্ণের আলোতে বিভক্ত হয়ে একটি আলোর পটি গঠন করছে। যদি এখন এই অবস্থানে প্রিজমটি না থাকতো তাহলে সাদা আলোটি এই ডটেড লাইন বরাবর চলে যেত। প্রিজমটি থাকার ফলে 7টি ভিন্ন বর্ণের আলোতে বিভক্ত হয়েছে এবং বিভিন্ন বর্ণের আলোগুলির বিভিন্ন পরিমাণ চ্যুতি ঘটেছে, অর্থাৎ বিভিন্ন পরিমাণ বেঁকে গিয়েছে। এক্ষেত্রে লাল বর্ণের চ্যুতির পরিমাণ সব থেকে কম হয় এবং তারপর থেকে প্রত্যেকটি বর্ণের আলোর চ্যুতির পরিমাণ বাড়তে থাকে এবং সব থেকে বেশি বেগুনি বর্ণের আলোতে দেখা যায়। এখন যদি হিসাব করা হয় তো দেখা যাবে যে লাল বর্ণের এবং বেগুনি বর্ণের আলোর চ্যুতির পরিমাণের যদি আমরা গড় করি তাহলে তার যে পরিমাণ আসছে সেটা হলুদ বর্ণের আলোর চ্যুতির পরিমাণের সঙ্গে সমান হচ্ছে বা কাছাকাছি আসছে। তাহলে এই থেকে আমরা বলতে পারি যে হলুদ রশ্মি বা হলুদ বর্ণের আলো হচ্ছে মধ্যরশ্মি। প্রিজমের ক্ষেত্রে আলো কোন তল দিয়ে প্রবেশ করছে এবং কোন তল দিয়ে আলো বেরিয়ে যাচ্ছে সেটি খুব ইম্পর্টেন্ট। যেমন এক্ষেত্রে আলো এই এবি তল দিয়ে প্রবেশ করছে এবং প্রতিষ্ঠিত হওয়ার পর এই এসি তল দিয়ে বেরিয়ে যাচ্ছে।
এক্ষেত্রে এই এ কোণটি হবে প্রতিসারক কোণ। আবার এক্ষেত্রে আলো এই এবি তল দিয়ে প্রবেশ করে এই বিসি তল দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে প্রতিসারক কোণ হবে এই বি কোণটি। আবার যদি কোনো কাঁচের স্ল্যাবের ক্ষেত্রেও এইরকম ঘটনা ঘটে যে এই তলটি দিয়ে প্রবেশ করে প্রতিসৃত হয়ে সংলগ্ন আরেকটি তল দিয়ে বেরিয়ে গেল, তাহলে এক্ষেত্রেও প্রিজমের ফর্মুলা লাগানো যাবে এবং এই যে কোণটি আছে দুটি তলের মধ্যবর্তী কোণ, এটি হবে প্রতিসারক কোণ। যখন সাদা আলো প্রিজমের উপর এসে পড়ে তখন সাদা আলো 7টি ভিন্ন ভিন্ন বর্ণের আলোতে বিভক্ত হয়ে একটি আলোর পটি গঠন করে এবং প্রত্যেকটি বর্ণের আলোর চ্যুতির পরিমাণ বিভিন্ন হয়। 7টি বর্ণের আলোর মধ্যে যে কোনো দুটি বর্ণের আলোর চ্যুতির পরিমাণের অন্তরফলকেই বলা হয় কৌণিক বিচ্ছুরণ, এবং কৌণিক বিচ্ছুরণে ওই দুটি বর্ণকে অবশ্যই উল্লেখ করতে হবে, অর্থাৎ কৌণিক বিচ্ছুরণ ওই দুটি বর্ণের সাপেক্ষে হয়। এখানে লাল বর্ণের আলোর ক্ষেত্রে যদি আমরা চ্যুতির পরিমাণকে ডেল্টা আর ধরি আর বেগুনি বর্ণের চ্যুতির পরিমাণকে ডেল্টা ভি ধরি, তাহলে এই যে দুটি বর্ণের আলোর মধ্যে কোণের যে পার্থক্য অর্থাৎ চ্যুতির পরিমাণের যে পার্থক্য সেটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ। তাহলে এখানে হবে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, লাল ও বেগুনি বর্ণের সাপেক্ষে কৌণিক বিচ্ছুরণ। এখন আমরা কৌণিক বিচ্ছুরণ ও বিচ্ছুরণ ক্ষমতার মধ্যে সম্পর্ক নির্ণয় করব। হলুদ বর্ণের আলোর ক্ষেত্রে যদি চ্যুতির পরিমাণ ডেল্টা হয় তাহলে আমরা ডেল্টা সমান লিখতে পারি মিউ মাইনাস 1 ইন্টু এ। মিউ হচ্ছে হলুদ বর্ণের আলোর ক্ষেত্রে প্রিজমের উপাদানের বা কাচের প্রতিসরাঙ্ক। লাল বর্ণের আলোর ক্ষেত্রে চ্যুতির পরিমাণ ডেল্টা আর সমান আমরা লিখতে পারি মিউ আর মাইনাস 1 ইন্টু এ। মিউ আর হচ্ছে লাল বর্ণের আলোর ক্ষেত্রে প্রিজমের প্রতিসরাঙ্ক এবং বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে চ্যুতির পরিমাণ ডেল্টা ভি সমান মিউ ভি মাইনাস 1 ইন্টু এ। মিউ ভি হচ্ছে বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক, এ হচ্ছে প্রতিসারক কোণ। তাহলে লাল ও বেগুনি বর্ণের আলোর সাপেক্ষে কৌণিক বিচ্ছুরণ হবে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর সমান আমরা পাবো মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ। এখন এটাকে মিউ মাইনাস 1 দিয়ে ভাগ করলে উপরে আমাদেরকে মিউ মাইনাস 1 গুণ করতে হবে, তাহলে মিউ মাইনাস 1 দিয়ে ভাগ করেছি আর উপরে মিউ মাইনাস 1 দিয়ে গুণ করেছি। বিচ্ছুরণ ক্ষমতা হচ্ছে যে বেগুনি ও লাল বর্ণের কৌণিক বিচ্ছুরণ ও মধ্যরশ্মি অর্থাৎ হলুদ বর্ণের চ্যুতির অনুপাতকে বলা হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা। তাহলে বেগুনি ও লাল বর্ণের আলোকরশ্মির চ্যুতির অন্তর্ফল হচ্ছে ডেল ভি মাইনাস ডেল আর, আর মধ্যরশ্মি অর্থাৎ হলুদ বর্ণের আলোর চ্যুতির পরিমাণ হচ্ছে ডেল্টা। তাহলে ডেল ভি মাইনাস ডেল আর বাই ডেল্টা হচ্ছে ওই প্রতিসারক মাধ্যম অর্থাৎ এই যে প্রিজমের উপাদান আছে তার বিচ্ছুরণ ক্ষমতা। তাহলে আমরা পাবো ডেল ভি মাইনাস ডেল আর বাই ডেল্টা সমান কি পাবো, উপরে এটা সমান বের করেছিলাম মিউ ভি মাইনাস মিউ আর ডেল্টা সমান হচ্ছে মিউ মাইনাস 1 সমান হচ্ছে প্রতিসারক মাধ্যমে বিচ্ছুরণ ক্ষমতা, সেটাকে আমরা ওমেগা দিয়ে দিচ্ছি। তাহলে ডেল ভি মাইনাস ডেল আর সমান হচ্ছে ওমেগা ইন্টু ডেল্টা, অর্থাৎ কৌণিক বিচ্ছুরণ সমান বিচ্ছুরণ ক্ষমতা
গুণিত মধ্যবর্তী রশ্মির চ্যুতি। এবার আমরা দেখব কিভাবে সাদা আলোর বিচ্ছুরণহীন বিচ্যুতি ঘটানো যায়। দুটি প্রিজমের প্রতিসারক কোণ এবং প্রিজমের উপাদান এমনভাবে নিতে হবে যে যখন সাদা আলো প্রথম প্রিজমের মধ্যে প্রবেশ করার পর লাল বর্ণের আলো ও বেগুনি বর্ণের আলোর মধ্যে যে পরিমাণ কৌণিক বিচ্ছুরণ হবে, দ্বিতীয় প্রিজম দ্বারা সেই পরিমাণ কৌণিক বিচ্ছুরণ প্রশমিত হবে। তাহলে নির্গত সাদা আলোর মধ্যে কোনো রকম বিচ্ছুরণ থাকবে না। কিন্তু সাদা আলোটি প্রবেশ করার সময় যে পথ দিয়ে যাচ্ছিল, নির্গত হওয়ার সময় সাদা আলোর মধ্যে কিছু পরিমাণ চ্যুতি দেখা দেবে। তাহলে এই সাদা আলোর মধ্যে কোনো রকম বিচ্ছুরণ নেই, কিন্তু কিছু পরিমাণ চ্যুতি ঘটেছে। তাহলে বিচ্ছুরণহীন হওয়ার জন্য কৌণিক বিচ্ছুরণকে সমান হতে হবে। অর্থাৎ প্রথম প্রিজমের ক্ষেত্রে কৌণিক বিচ্ছুরণ ডেল ভি মাইনাস ডেল আর, দ্বিতীয় প্রিজমের ক্ষেত্রে কৌণিক বিচ্ছুরণ ডেল ভি ড্যাশ মাইনাস ডেল আর ড্যাশ, এই দুটোকে সমান হতে হবে। এখন প্রতিসরাঙ্ক দিয়ে লিখলে হবে মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ, আর এদিকে হবে মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ ইন্টু এ ড্যাশ। এদিকে মিউ মাইনাস 1 দিয়ে ভাগ করব, তাহলে গুণ করতে হবে মিউ মাইনাস 1। সেম একই রকম ভাবে এদিকে মিউ ড্যাশ মাইনাস 1 দিয়ে ভাগ করব, তাহলে গুণ করতে হবে মিউ ড্যাশ মাইনাস 1। তাহলে এদিকে আমরা কি পাচ্ছি, এটা সমান হচ্ছে ওমেগা, আর এটা হচ্ছে হলুদ রশ্মির ক্ষেত্রে চ্যুতির পরিমাণ, তাহলে ডেল্টা। সেম এদিকেও পাচ্ছি, তাহলে এটা ওমেগা ড্যাশ আর এটা হচ্ছে ডেল ড্যাশ, অর্থাৎ হলুদ রশ্মির ক্ষেত্রে চ্যুতির পরিমাণ। তাহলে বিচ্ছুরণ ক্ষমতা আর মধ্যবর্তী রশ্মির চ্যুতির পরিমাণ গুণফল দুটি প্রিজমের ক্ষেত্রে সমান হতে হবে বিচ্ছুরণহীন বিচ্যুতি ঘটানোর জন্য। এবার আমরা মোট কত পরিমাণ এই সাদা আলোটির চ্যুতি ঘটেছে আমরা সেটা নির্ণয় করব। তাহলে এখানে আমরা যে চ্যুতি নির্ণয় করব তা শুধুমাত্র মধ্যবর্তী রশ্মি অর্থাৎ হলুদ রশ্মির ক্ষেত্রে চ্যুতির পরিমাণ নির্ণয় করব। এখন দেখো, এখানে যেদিকে চ্যুতি ঘটেছিল দ্বিতীয় প্রিজমে, তার ঠিক উল্টো দিকে চ্যুতি ঘটেছে। তাহলে মোট চ্যুতির পরিমাণ হবে, যদি এখানে ডেল্টা হয় আর এখানে ডেল্টা ড্যাশ হয়, তাহলে হবে ডেল্টা মাইনাস ডেল্টা ড্যাশ। দুটোই হচ্ছে মধ্যবর্তী রশ্মির ক্ষেত্রে চ্যুতির পরিমাণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডেল্টার জন্য মিউ মাইনাস 1 ইন্টু এ, ডেল্টা ড্যাশের জন্য হবে মিউ ড্যাশ মাইনাস 1 ইন্টু এ ড্যাশ। মিউ ড্যাশ হচ্ছে দ্বিতীয় প্রিজমের প্রতিসরাঙ্ক হলুদ রশ্মির ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আগে আমরা পেয়েছিলাম মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ সমান মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ ইন্টু এ ড্যাশ, একটু আগে আমরা দেখলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ ড্যাশ সমান মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ ইন্টু এ। তাহলে এই এ ড্যাশের মান এখন আমরা এইখানে বসিয়ে দেব। তাহলে ডেল্টা মাইনাস ডেল্টা ড্যাশ সমান মিউ মাইনাস 1 ইন্টু এ মাইনাস মিউ ড্যাশ মাইনাস 1, এ ড্যাশের মান বসালাম, তাহলে এটা পেলাম। এখন মিউ মাইনাস 1 ইন্টু এ যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে 1 পড়ে থাকবে, আর এর নিচে মিউ মাইনাস 1
চলে আসবে। তাহলে এই কমন নিয়ে নিয়েছি, এখানে 1 থাকলো, এই পুরোটা থাকছে, আর নিচে এখানে মিউ মাইনাস 1 থাকছে, কারণ মিউ মাইনাস 1 এ কমন নিয়েছি, এ ছিল, তাহলে এখানে এ থাকবে না। তাহলে এটা হচ্ছে ডেল্টা। এই মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1 হচ্ছে ওমেগা, তাহলে এটা হয়ে গেল ওমেগা। আর এটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে ওমেগা ড্যাশ। তাহলে চ্যুতির পরিমাণ হলো ডেল্টা ইন্টু 1 মাইনাস ওমেগা বাই ওমেগা ড্যাশ। ডেল্টা মানে হচ্ছে মধ্যবর্তী রশ্মির চ্যুতির পরিমাণ, ইন্টু 1 মাইনাস হচ্ছে প্রথম প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা, বাই হচ্ছে দ্বিতীয় প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা। এবার আমরা জানব চ্যুতিবিহীন বিচ্ছুরণ কিভাবে ঘটানো যায়। তো দুটি প্রিজমের প্রতিসারক কোণ এবং হলুদ রশ্মির ক্ষেত্রে প্রতিসরাঙ্ক এমন হতে হবে, যখন সাদা আলো প্রথম প্রিজমের মধ্যে প্রবেশ করবে, হলুদ রশ্মির যে পরিমাণ চ্যুতি ঘটবে, দ্বিতীয় প্রিজমটির দ্বারা হলুদ রশ্মির সেই পরিমাণ চ্যুতি প্রশমিত হবে। তাহলেই হলুদ রশ্মিটি আপতিত রশ্মির সঙ্গে সমান্তরাল হবে এবং দ্বিতীয় প্রিজমের প্রতিসরাঙ্ক অবশ্যই প্রথম প্রিজমের প্রতিসরাঙ্ক থেকে বেশি হতে হবে। তাহলে এক্ষেত্রে শুধুমাত্র হলুদ রশ্মিটি বা হলুদ বর্ণের আলোটি আপতিত আলোর সঙ্গে সমান্তরাল হবে। অন্যান্য যে বর্ণের আলোগুলি আছে সেগুলির কিছু কিছু পরিমাণ বিচ্যুতি ঘটবে, এর ফলে বিচ্ছুরণ দেখা দেবে। তাহলে চ্যুতিবিহীন বিচ্ছুরণ পাওয়ার শর্ত হলো যে হলুদ রশ্মির ক্ষেত্রে যে পরিমাণ প্রথমে চ্যুতি ঘটবে, দ্বিতীয় প্রিজমটির দ্বারা সেই পরিমাণ চ্যুতি প্রশমিত হবে। অর্থাৎ চ্যুতি না হলে ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা ড্যাশ। ডেল্টা সমান হচ্ছে মিউ মাইনাস 1 ইন্টু এ, আর ডেল্টা ড্যাশ সমান হচ্ছে মিউ ড্যাশ মাইনাস 1 ইন্টু এ ড্যাশ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ বাই এ ড্যাশ সমান মিউ ড্যাশ মাইনাস 1 বাই মিউ মাইনাস 1। এটি হচ্ছে চ্যুতিবিহীন বিচ্ছুরণ পাওয়ার শর্ত। এবার আমরা লব্ধি বিচ্ছুরণ বা মোট কতটা বিচ্ছুরণ হয়েছে তার পরিমাণ নির্ণয় করব। তো এখানে প্রথম প্রিজমের মধ্যে লাল বর্ণ ও বেগুনি বর্ণের আলোর মধ্যে যে পরিমাণ কৌণিক বিচ্ছুরণ হবে, দ্বিতীয় প্রিজম দ্বারা কিছুটা সেই কৌণিক বিচ্ছুরণ প্রশমিত হবে। তাহলে আমরা লিখতে পারি লব্ধি বিচ্ছুরণ সমান ডেল ভি মাইনাস ডেল আর প্রথম প্রিজমের ক্ষেত্রে, মাইনাস ডেল ভি ড্যাশ মাইনাস ডেল আর ড্যাশ দ্বিতীয় প্রিজমের ক্ষেত্রে। সেটা বিয়োগ হবে কারণ সেটা প্রশমিত হয়েছে বা উল্টো দিকে হচ্ছে সেই জন্য। তাহলে এখান থেকে হবে মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ মাইনাস মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ ইন্টু এ ড্যাশ। এখন মিউ মাইনাস 1 যদি ভাগ দিই তাহলে উপরে গুণ দিতে হবে সেম আগের মতো। তাহলে এখানে গুণ করলাম আর এটা ভাগ দিলাম, সেম একই রকম ভাবে মাইনাস মিউ ড্যাশ মাইনাস 1 ভাগ করলাম, মিউ ড্যাশ মাইনাস 1 গুণ করলাম। তাহলে এখানে এটা হলো প্রথম প্রিজমের ক্ষেত্রে বিচ্ছুরণ ক্ষমতা, আর মিউ মাইনাস 1 ইন্টু এ হচ্ছে হলুদ রশ্মির চ্যুতির পরিমাণ প্রথম প্রিজমের ক্ষেত্রে, আর এটা হচ্ছে মিউ ভি মাইনাস মিউ আর ড্যাশ বাই মিউ ড্যাশ মাইনাস 1, এটা হচ্ছে দ্বিতীয় প্রিজমের ক্ষেত্রে বিচ্ছুরণ ক্ষমতা, আর মিউ ড্যাশ মাইনাস 1 ইন্টু এ ড্যাশ হচ্ছে হলুদ রশ্মির
চ্যুতির পরিমাণ দ্বিতীয় প্রিজমের ক্ষেত্রে। তাহলে আমরা পাচ্ছি ওমেগা ডেল্টা মাইনাস ওমেগা ড্যাশ ডেল্টা ড্যাশ। তাহলে লব্ধি বিচ্ছুরণ হচ্ছে সমান ওমেগা ডেল্টা মাইনাস ওমেগা ড্যাশ ডেল্টা ড্যাশ।